যে মানুষটা কিছু না করে নির্বাচিত হওয়ার স্বভাব হয়ে গেছে, যে মানুষটা বা যে কর্মকর্তাটা কাজ না করেও সবকিছু ভোগ করার সুযোগ পাইছে, ইতিহাস তো এটাই ছিল। ইতিহাস ছিল ভোটের সংস্কৃতি যেটা, সেটা কিন্তু আমার চারপাশকে ঘিরে আছে। অর্থাৎ না গেলেও অনেক কিছু হয়ে যায়, বাতি বন্ধ করলে হয়ে যায়, নিজে করে দেয় 10 জনের কাজ, আছে না কত ধরনের সূত্র। আমাদের ইলেকশনে অতীতের কোনো ইতিহাসের আবার পুনরাবৃত্তি হবে, তাকে আমি বলবো হাজিগঞ্জ ছেড়ে চলে যান। ওই যে বললাম একটাই কথা, যেই হাতে উল্টাপাল্টা চিন্তা করবেন সে হাত কিন্তু এই হাজিগঞ্জে থাকবেন, হাজিগঞ্জের বাইরে চলে যাবেন। অতীতের ইতিহাস খারাপ, আপনার হাতের কাজ আমার হাত করে দিছে, মানে আমি সব করে ফেলছি, আপনাদের কারো বাড়ি থেকে আসতে হয় নাই। জাস্ট ফরগেট ইট, ভুলে যান, এটা হবে না। আমাদের ইলেকশন কমিশন যেটা নির্দেশনা দিয়েছে, আমরা এর মাধ্যমে এবং এর ভিতরে থেকে কাজ করব। আমি জেলা প্রশাসক হিসেবে আপনাদের সাথে আসার মিনিং কিন্তু, মূল মেসেজটা কিন্তু এইটা, যে আপনারা সকলে মিলে হাজীগঞ্জের যে প্রতিনিধি হবে, যার জন্য মানে হাজীগঞ্জের জন্য যাকে প্রয়োজন হয় তাকে নির্বাচন করবেন। জাস্ট যেই হাতে মারবেন সেই হাতটা কোথায় থাকবে এটা চিন্তা করতে হবে। এবার নো অপশন। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আপনি মনে রাখেন না আপনার কোনো মানুষের কাছে আমি মুখাপেক্ষী। আমি তো বলেই নিছি আপনাদের, হাসরে মাঠে রেখে কোনো চিন্তা ভাবনা আমার নাই। আপনারা কে এখানকার এমপি হবেন হাজীগঞ্জের, আমার 1 টাকারও কোনো যায় আসে না, আমার একটু কিছু যায় আসে না। আমি শুধু একটাই চাই, আপনি ভাইয়েরা যারা আছেন এখানে প্রত্যেকে মিলে যার যার ভোট দিবেন। প্রয়োজনে 20 টাকা খরচ করে একজন মুমূর্ষু রোগী বা যাকে দেয়ানোর মতো তাকে নিয়ে এসে বলবেন একটু ভোট দিয়ে যান। কারণ একজন নাগরিক হিসেবে একজন ভালো সেবক নির্বাচন করা আপনার নাগরিক দায়িত্ব। এবং কেউ গুণাক্ষরও ভাইবেন না, ডিসি সাহেব বা ইউরো সাহেব, ওসি সাহেব, উমুক ভাইয়ের তুমুক ভাইয়ের, ইম্পসিবল। আমরা ফর দ্য পিপল, ফর দ্য স্টেট, আমরা জনগণের, আমরা রাষ্ট্রের। 2টা টাকা দেন, সারাদিন কষ্ট করি, বেতন মাসের শেষে একটা পাই, এটাকে হালাল করে খেতে চাই। সো আমি বলতে চাই যে ইলেকশন সম্বন্ধে আমাদের 0 টলারেন্স, একদম সহজ বাংলা। সমগ্র চাঁদপুরের ভালো নির্বাচন হলে আমি আশাবাদী হবে। তাহলে আমি জেলা প্রশাসক হিসেবে 64 জেলার মধ্যে আমি যেহেতু জেলা প্রশাসক আছে, আদার দেন 60, মানে আমি তো একজন আর বাকি 63 জন। আমার গর্বের জায়গা কি হবে যে 5টা আসন চমৎকার করে ভোট হয়েছে। নদী বলি, চর বলি, সেই দূরের কোনো উপজেলার কোনো একটা কেন্দ্র বলি, সেখানে কোনো ব্যত্যয় হয় নাই। এবং আমি বিশ্বাস করি যে আপনারা সবাই যদি চান, ব্যালট পেপার পাহারা দেওয়ার জন্য ওসি সাহেবের প্রয়োজন নেই। আমি শিওর আপনি আপনার ভোটটা দিয়ে আপনি চলে আসবেন, কেউ হেল্প করতে যদি করা লাগে তাকে হেল্প করবেন। কিন্তু সমস্যা অন্য জায়গায়, যেটার জন্য ওয়াজ এতক্ষণ করলাম সেটা বলি। সমস্যা হচ্ছে তা আমার তো অভ্যাস তো এরকম না, বিগত অভ্যাস তো আমার এইটাই যে আমি বলবো 10 জনে ভোট দিবে, আমি বলবো ভোট দিবে না। এই অভ্যাসটা কিন্তু আমাদের খুব ডেঞ্জারাস, এখন হয়ে গেছে অলরেডি। এই অভ্যাসটা পরিবর্তন করার জন্য যদি আমাকে কোনো আইনি প্রয়োগ করতে হয়, আমি কিন্তু সরকারের মানে আচরণ বিধিমালার অধীনে সেটা করতে বাধ্য।